প্রিয় ও স্নেহের 2026 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। আর মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা, তারপরে হতে চলেছে এবছর অর্থাৎ 2026 সালের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর বাংলার পরীক্ষা। তোমরা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার হলেও তোমরা কিন্তু আমাদের এই গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্রটা দেখে যাবে। করিকর সমান বরিশে জলধারা, করিকর শব্দটির অর্থ কি? হাতির সুর। নোঙর যার প্রতীক গতিহীনতার। ধীবর বৃত্তান্ত নামক নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম থেকে। শকুন্তলার পালক পিতার নাম হচ্ছে মহর্ষি কর্ণ। কত বছরের পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তি বানিয়েছিল? 35 বছর। ভাগ্য যেন চাকার মতো করে, একজন ওপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়, বক্তাকে। বাড়ির এক অতিথি। গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটা পঞ্চত্ব পায়। এখানে পঞ্চত্ব শব্দের অর্থ হচ্ছে মৃত্যু। পত্রিকার কর্তৃপক্ষ খুশি হয়ে গল্প লেখার জন্য বক্তাকে কত টাকা দক্ষিণা দিয়েছিলেন? 10। ধ্বনি হলো উচ্চারণের একক। দু যুক্ত অবস্থা, দুরাবস্থা। 2 থেকে কম বেশি 15 শব্দে উত্তর দাও যে কোনো 8টি। চারি মেঘে বরিশে মুষলধারের জল। চারি মেঘ কী কী? 4 মেঘ হলো মেঘের 4টি রূপ: সম্বর্ত, আবর্ত, পুষ্কর এবং দ্রোণ। বিপাকে ভবনচারী প্রজাদের রর। কোন বিপাকে পড়ে প্রজারা পালিয়েছিল? মুষলধারায় বৃষ্টিপাতের সঙ্গে ভয়ঙ্কর ঝড়ের তাণ্ডব শুরু হয়, আসন্ন বিপদের কথা ভেবে প্রজারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছিল। আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। কবির বাণিজ্য তরী কোথায় কিভাবে বাধা পড়ে আছে? জোয়ার ভাটায় বাধা তটের কাছে কবির বাণিজ্য তরী নোঙরে বাধা পড়ে আছে। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ? ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল? জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে। যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। ওর তো মরবারই দরকার নেই। কার কেন মরবারও দরকার নেই? বিপুল সম্পত্তির মালিক ইলিয়াসের কোনো কিছুর অভাব ছিল না বলে প্রতিবেশীরা বলেছিল যে তার মরবার দরকার নেই। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল? ইলিয়াস ও তার স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু-মোষ ও 1200 ভেড়ার মালিক হয়েছিল। প্লেটোর দোরগোড়ায় কী লেখা ছিল বলে মাস্টারমশাই বলেছেন? প্লেটোর দোরগোড়ায় লেখা ছিল, যে ব্যক্তি অঙ্ক জানে না সে ব্যক্তির তার বাড়িতে প্রবেশ নিষেধ। লকে পাশিক ধ্বনি বলে কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিক ওপরের পাটির দন্তমূল স্পর্শ করে এবং জিভের দুপাশের মুখ দিয়ে বা দুপাশে দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাই একে পার্শ্বিক ধ্বনি বলে। প্লুতস্বর কাকে বলে? কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে। যেমন হরিয়ে। কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 3। বিপাকে ভবন ছাড়ি পড়েছিল রর। রর শব্দের অর্থ কী? কোথাকার প্রজারা কী কারণে বিপাকে পড়েছিল? কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া উদ্ধৃতাংশটি বা উদ্ধৃতাংশে উল্লেখিত রর শব্দের অর্থ পালিয়ে যাওয়া। বিপাকে পড়ার কারণ, দেবী চণ্ডীর ইচ্ছানুযায়ী কলিঙ্গ দেশে প্রবল ঝড় বৃষ্টি বিপর্যয় ডেকে আনে। আকাশ ঘন মেঘে ঢেকে যায়। ঘন অন্ধকারে প্রজাদের নিজের চেহারা পর্যন্ত দেখার উপায় থাকে না। প্রবল বৃষ্টির সঙ্গে মেঘের গভীর গর্জন ও ঝড়ের তাণ্ডবে সেখানকার প্রজারা বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। ততই বিরামহীন এই দাঁড় টানা। বিরামহীন দাঁড় টানার মধ্যে দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? অজানার আকর্ষণে মানুষ কোনো দূর গন্তব্যের উদ্দেশ্যে বেরোলেও নানান ধরনের প্রতিকূলতা কবির পথ আটকে দেয়। জীবন স্তব্ধ হয়ে পড়ে। তটের কিনারায় নোঙর পড়ে যায়। জীবন কখনো বাধাহীন মসৃণ হতে পারে, কিন্তু এর ফলে চলা যে চিরকালের মতো থেমে যাবে তাও নয়। গতি এবং এগিয়ে চলার প্রতি মানুষের রয়েছে চিরকালের আকর্ষণ। তাই তার দিক তাকিয়ে দিক নিশানা যেমন চলতেই থাকে, ঠিক সেরকম দাঁড় টানাও অব্যাহত থাকে। 4 থেকে কম বেশি 60টি শব্দের নিচের একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 3। ইলিয়াসের তখন খুব বলবোলাও। বলবোলাও বলতে কী বোঝানো হয়েছে? এর ফল কী হয়েছিল? লিও টলস্টয়ের ইলিয়াস গল্পে ব্যবহৃত উদ্ধৃতাংশে বলবোলাও শব্দের অর্থ হলো নাম ডাক বা খ্যাতি। দীর্ঘ 35 বছরের কঠোর পরিশ্রমে ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হয়ে ওঠে এবং তার খ্যাতি ও প্রতিপত্তি চারপাশে ছড়িয়ে পড়ে। এর ফলে প্রতিবেশীরা সকলেই তাকে ঈর্ষা করতে শুরু করে। তারা মন্তব্য করে যে ইলিয়াস ভাগ্যবান পুরুষ, তার কোনো কিছুর অভাব নেই, তার তাই মরবারও দরকার নেই।
স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোক, এখানে কার কথা বলা হয়েছে, তিনি কেন বিভীষিকা ছিলেন। আলোচ্য দৃতাংশের নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের কথা বলা হয়েছে। বিভীষিকা মনে হওয়ার কারণ, অঙ্কে অসাধারণ দক্ষ মাস্টারমশাই যে কোনো অঙ্কই মুহূর্তে সমাধান করে ফেলতেন। তিনি বিশ্বাস করতেন যে অঙ্ক না জানলে জীবন বৃথা, তাই মাস্টারমশাই অত্যন্ত নিষ্ঠা করে ছাত্রদের অঙ্ক শেখানোর চেষ্টা করতেন। ছাত্ররা অঙ্ক না পারলে ক্রুদ্ধ মাস্টারমশাইয়ের প্রকাণ্ড হাতের প্রটুঞ্চর তাদের পিঠে নেমে আসতো, কিন্তু কাঁদবার জো ছিল না। এই কারণে তিনি ছাত্রদের কাছে বিভীষিকা ছিলেন। কম বেশি 8টি শব্দে উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 3। মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। হুকুমনামা কি, সেই হুকুমনামায় কী নির্দেশ ছিল। কালিদাস ধীবর বৃত্তান্ত নাটকে রাজসেবক রক্ষীদের হাতে বন্দী হওয়া ধীবরকে কথা বলেছিল। তাদের নামাঙ্কিত আংটি ধীবরের কাছে দেখে নজররক্ষীরা চোর সন্দেহে ধীবরকে বন্দী করে। তারা ধীবরকে ধমক দিয়ে জানতে চায় এই আংটি সে কোথায় পেয়েছে। ভীত ধীবর পেশার উল্লেখ করে। সে জানায় জাল হাইপেন বড়শি দিয়ে মাছ ধরেই সংসার চালায়। তার এই হীনবৃত্তির কথা স্মরণ করেই রাজসেবক বিদ্রূপ করেছিল। এই প্রসঙ্গে হতদরিদ্র এই ধীবরের গা থেকে কাঁচা মাংসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে মজা করেছিল এবং বলেছিল সে নিশ্চয়ই গোসাপ খাওয়া জেলে। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। শকুন্তলাই অপমানের কারণ কি। কালিদাস শকুন্তলা ছিল মহর্ষি কর্ণের পালিতা কন্যা। শকুন্তলা অপমানের কারণ, দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করে তার কাছ থেকে বিদায় নিয়েছিল তখন তাকে একটি আংটি পরিয়ে দিয়েছিলেন। শকুন্তলাকে দুষ্মন্তের কাছে পাঠানোর সময় শকুন্তলার সখীরা মনে করে যে দুর্বাসার অভিশাপকে ব্যর্থ করার জন্য এই আংটি হবে স্মারক চিহ্ন, কিন্তু দুর্ভাগ্যবশত যাওয়ার পথে স্নানের সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। রাজসভায় শকুন্তলা কোনো স্মারকচিহ্ন দেখাতে না পারায় অপমানিত হন। 6 দাগে কম বেশি 60টি শব্দের মধ্যে নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর কলিঙ্গবাসীদের জীবনে এর কী প্রভাব পড়েছিল আলোচনা করো। দেখে নাও উত্তরটা আমি মুখে বলছি না, আস্তে স্ক্রল ডাউন করতে হবে, কিন্তু অবশ্যই ভিডিও থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু খাতাতে নোট ডাউন করে নেবে। নেক্সট, ভাগ্য যেন চাকার মতো করে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে। বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। পয়েন্ট করবে এমন বক্তব্যের কারণ, দেখে নাও। পরের প্রশ্ন 7 থেকে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন, ডায়েরিটির বিশেষত্ব কী ছিল। পয়েন্ট করে উদ্দিষ্ট ব্যক্তি, তারপর পয়েন্ট করে ডায়েরিটির বিশেষত্ব। প্রথম পয়েন্ট করে রহস্যময় কালী, দেখে নাও। নেক্সট পয়েন্ট করে বিস্ময়কর পৃষ্ঠা। নেক্সট পয়েন্ট আশ্চর্যের বিষয়। তারপরের প্রশ্ন রয়েছে একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, সেই দিনটার কথা আজও বেশ মনে পড়ে। বক্তাকে কোন বিশেষ দিনের থেকে তিনি কি অনুভব করে আসছেন, দেখে নাও উত্তরটা। নেক্সট হচ্ছে 8 দাগে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করে যে কোনো একটি প্রশ্নের মান 5। সবার উপর মানুষ সত্য, তাহার উপরে নয়, দেখে নাও। পরে হচ্ছে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন ত্রিমুন সম দহে। তাহলে অন্যায় যে করে অন্যায় যে সহে তব ঘৃণা তারে যেন তৃণ সম দহে, দেখে নাও এই ভাব সম্প্রসারণটা। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। এবার আমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র কিন্তু দেখে নেব। স্ক্রিনে তোমরা আরও একটি গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখা যে কোনো 8টি। কৌলিঙ্গ যে ঝড় বৃষ্টি কাব্যাংশটি চণ্ডীমঙ্গল কাব্যে যে খণ্ডের অন্তর্গত তা হলো হচ্ছে আখেটিক খণ্ড। নোংর যার প্রতীক গতিহীনতার। শকুন্তলার পালক পিতার নাম মহর্ষি কর্ণ। ধীবর বাস করত চক্রাবতারে। ইলিয়াস প্রচুর সম্পত্তির মালিক হয়ে পরিশ্রমের পর 35 বছর। ইলিয়াস বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ছোট ছেলেকে। দাম গল্পের লেখক হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। বক্তৃতার সময় সুকুমার রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়েছিলেন 12টা। ধ্বনি হলো উচ্চারণের একক। দুযুক্ত অবস্থা দুরাবস্থা। 2 থেকে কম বেশি 15 শব্দের নিচের প্রশ্নগুলোতে যে কোনো 8টি। প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। কলিঙ্গ ঝড় বৃষ্টি কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। কলিঙ্গ ঝড় বৃষ্টি কাব্যাংশটি মুকুন্দ চক্রবর্তী লেখা ও অম্বিকা মঙ্গল কাব্যের অন্তর্গত। কে মঠ অট্টালিকা ধ্বংস করেছে। পবনপুত্র বীর হনুমান মঠ অট্টালিকা ধ্বংস করেছে। নোংর কবিতাটি যে মূল কাব্যগ্রন্থের অন্তর্গত তার নাম। নোংর কবিতাটি যে মূল কাব্যগ্রন্থ তার নাম হচ্ছে সাদা মেঘ কালো পাহাড়। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কোন নাটকের অংশ। ধীবর নাট্যাংশটি মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞান শকুন্তলম নাটকের অংশ। জেলে আংটিটা কোথায় পেয়েছিল। জেলে আংটিটা পেয়েছিল রুই মাছের পেটে। যে রুই মাছটাকে সে খণ্ড খণ্ড করে কাটছিল। প্রতি বছর ইলিয়াস
কী করে তার অবস্থার উন্নতি করতে লাগলো। সকাল থেকে রাত পর্যন্ত ইলিয়াস ও তার স্ত্রী পরিশ্রম করত। তারা সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যেত। এইভাবেই তারা উন্নতি করেছিল। 35 বছর পরিশ্রম করে তারা কতটা সম্পত্তি তৈরি করেছিল। ইলিয়াস ও স্ত্রী 35 বছর পরিশ্রম করে 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়ার মালিক হয়েছিল। স্কুলে কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোকটিকে লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত দাম গল্পের ভদ্রলোকটি হলেন সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টারমশাই। লকে পাশিক ধ্বনি বলে কেন? ল উচ্চারণের সময় জিভের সামনের দিক উপরের পাটির দন্তমূল স্পর্শ করে এবং জিভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস করে, তাইকে পাশিক ধ্বনি বলা হয়। প্লুতস্বর, কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে প্লুতস্বর বলে, যেমন হরিয়ে। তারপরে দেখো রয়েছে 3 দাগে কম বেশি 60টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের মান 3। প্রথম, কলিঙ্গের সঙ্গরে সকল্লেখ যে জৈমিনী, কোন পরিস্থিতি কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করে? উত্তরে দেখে নাও, আমি এর মুখে বলছি না। নেক্সট, আমার বাণিজ্য দড়ি বাধা পড়ে আছে, কথাটির তাৎপর্য লেখো। দেখে নাও। 4 দাগে রয়েছে সেম, তোমাদের দুটো প্রশ্ন একটা করতে হবে। প্রশ্নের মান 3। ইলিয়াস কিভাবে তার অবস্থার উন্নতি ঘটালো? দেখে নাও উত্তরটা। নেক্সট, কিন্তু কাঁদবার জো ছিল না, কোন প্রসঙ্গে এই কথা বলা হয়েছে? 5 দাগেও সেম রয়েছে, দুটো রয়েছে একটি করতে। প্রশ্নের মান 3। তা তো জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। কে কাকে কথা বলেছে? বক্তা জীবিকা নিয়ে আর কি বলেছিল? আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে, প্রভু কোথায় গিয়েছিল? প্রভু চলে যাওয়ার পর রক্ষীরা কি আলোচনা করেছিল? দেখে নাও উত্তরটা। 6 দাগে কম বেশি 60টি শব্দের উত্তর যে কোনো একটি। প্রশ্নের মান 5। কলিঙ্গ যে ঝড় বৃষ্টি কাব্যাংশটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। দেখে নাও উত্তরটা। 'নেক্সট, ভাগ্য যেন চাকার মতো ঘোরে, কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তার এমন বক্তব্যের কারণ ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা। 7 থেকে কম বেশি 60টি শব্দের নিচে যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রফেসর ত্রিলোকেশ্বর শঙ্কুর ডায়েরিটি আমি পাই তারকচর্যের কাছ থেকে, ডায়েরিটি পাওয়ার ঘটনাটি বর্ণনা দাও। দেখে নাও উত্তরটা। নেক্সট, মঙ্গল যে কত অমঙ্গল হতে পারে সেটা হাড়ে হাড়ে টের পেয়েছি, কোন প্রসঙ্গে এমন মন্তব্য? বক্তা হাড়ে হাড়ে কীট বের পেয়েছেন তা লেখো। উত্তরে দেখে নাও। 8 থেকে কম বেশি 150 শব্দে ভাব সম্প্রসারণ করে যে কোনো একটি। প্রশ্নের মান 5। সবার উপরে মানুষ, সত্য তাহার উপরে নয়। দেখে নাও। নেক্সট, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। দেখে নাও ভাব সম্প্রসারণটা। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবে না। মাত্র নতুন হওয়া তাহলে যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে হবে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও প্রশ্নপত্রটা।